আমি আল্লাহর হস্তে বলে যাই, যাদের মা বাবা আছে মা বাবা খেদমত করবেন। ই মা বাপরে বাদ না দিয়া ফান্দা দরবারে মুরুগার খাসি লয়ে গেলে খামইতো না। ফান্দা বা মা বাপরে বাদ না দিয়া ফান্দা দরবারে বছরের পর বছর ঘুরে থাকলে লাভ হইতো না। মা বাপরে বাদ না দিয়া সারা রাত মসজিদে নামাজ পড়তে পড়তে কপালে টিউমার বানাইলে খামইতো না। মা বাপরে বাদ না দিয়া 365 দিনে 365টা মাহফিল করলে কাজ হবে না, ঠিক না? এই জন্য মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি রাজি খুশি না থাকে দুনিয়া শেষ। মা বাপরে বাদ না দিয়া আমার মতো ফিসাবরে ফহট করে টেকা মুরগের রান খাওয়াইলে খামুই তো না, জাহান নামে যাওয়ান ছাড়া কোনো উপায় নেই। এই তরিকতে একটা সবক আছে, আমি নাম হয়ে গেছি লতিফায়ে শের। লতিফায়ে শেরে যদি কোনো লোক সাধনা করে করতে করতে লতিফায়ে শেরে মাকাম হচ্ছে জুহদ, তার জুহদের ফায়েজ হাসিল হয়। আর জুহদের ফায়েজ যখন কোনো তরিকত মধ্যে হাসিল করে তার অন্তর থেকে দুনিয়ার প্রতি মায়া মোহ ভালোবাসা আসক্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সাধনা করে আজকে নামাজের কথা কইলে আপনার রাগ উঠে গুছার অনেকে কয় কত নামাজ তুই পড় অত্যাশীল আজকে বাবা তাজেক নামাজি হইছে, কয় না কয় না? আমি আল্লাহর হস্তে নামাজটা বলি। আজকে আপনার নামাজের কথা কইলে রাগ উঠে গুসা উঠে আপনি বিরক্ত হইন, তরিকতের সাধনাটা করেন। আরে তরিকতের সাধনাটা করে দেখেন, তরিকতের নিয়ামত যদি অর্জন হয় মসজিদে আজান দিলে আপনারা দেখবেন মসজিদ থেকে চুম্বুকের মতো টানে। সুবহানাল্লাহ। নামাজ না পড়লে আপনার ভালো লাগবে না, অস্থিরতা তৈরি হয়ে যাবে। সাধনা করেন না তো পাইবেন কই এগুলা? এই জন্য আমি আল্লাহর হস্তে বলে হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। আমি আল্লাহর হস্তে বলে যাই, যাদের মা বাবা আছে মা বাবা খেদমত করবেন। ই মা বাপরে বাদ না দিয়া ফান্দা দরবারে মুরুগার খাসি লয়ে গেলে খামইতো না। ফান্দা বা মা বাপরে বাদ না দিয়া ফান্দা দরবারে বছরের পর বছর ঘুরে থাকলে লাভ হইতো না। মা বাপরে বাদ না দিয়া সারা রাত মসজিদে নামাজ পড়তে পড়তে কপালে টিউমার বানাইলে খামইতো না। মা বাপরে বাদ না দিয়া 365 দিনে 365টা মাহফিল করলে কাজ হবে না, ঠিক না? এই জন্য মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি রাজি খুশি না থাকে দুনিয়া শেষ। মা বাপরে বাদ না দিয়া আমার মতো ফিসাবরে ফহট করে টেকা মুরগের রান খাওয়াইলে খামুই তো না, জাহান নামে যাওয়ান ছাড়া কোনো উপায় নেই। এই মা বাপ বড় নিয়ামতের বিষয় মা বাপরে কষ্ট দিতেন, তাই মা রেদে না বাপরে মা রেদে না বাপ রেদে না বাদ আফিরের দরবারে খাসি লইয়া যায়। এগুলা করা যাবে না। মা বাপ বড় নিয়ামতের বিষয়। আজকে মা রে খুশি করেন, বাবারে খুশি করেন। আরে আপনার মায়ের পায়ের নিচে জান্নাত, মা বাবারে খুশি করেন। আমি আল্লাহর হস্তে বলে যাই, এবার আল্লাহর হস্তে বলে যাই, পর্দা মাফিক চলবেন, বেপর্দা চলাফেরা করবেন না। নারী পুরুষের উপর আল্লাহ পাক পর্দা ফরজ করে দিছে। নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ, পর্দা না মানলে তেমন গুনাহ। আপনার উপযুক্ত মেয়ে আছে, তাকে বুরকা পরান। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, আমার বাধা নাই। সে যদি বুরকা পরে যায় এটা বাধ্য করবেন। আপনার বিবি ঘর থেকে বের হবে, সে যদি বুরকা পরে বের হয় পর্দা মাফিক চলে, আপনি খেয়াল রাখবেন, তাকে বাধ্য করবেন। যদি পর্দা মাফিক না চালান, তারা যে বেপর্দা চললে যত গুনাহ হইতেছে অভিভাবক হিসেবে এটা আপনার আমলনামার মধ্যে উঠতেছে। এই জন্য এইগুলো বেপর্দা চলাফেরা করিন না। আমি আল্লাহর হস্তে কই, আল্লাহর হস্তে হয়ে যায়। এরপর আমি আল্লাহর হস্তে হয়ে যাই, অত্র অঞ্চলে যতগুলা কুলা পুকুর, কুলা ডুবা, কুলা নদী আছে, এই কুলা পুকুরে কুলা ডুবায় আপনার প্রাপ্তবয়স্ক মহিলারা গোসল করাই না। আপনার প্রাপ্তবয়স্ক মহিলারা গোসল করাই না। আজকে লজ্জা লাগে, প্রাপ্তবয়স্ক মহিলারা পুকুরের কুলা পুকুরে গোসল করে, আর পুরুষেরা পুকুরে আইটটা যায় আর তার গোসলরত অবস্থায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখে। এর চেয়ে জঘন্য নিম্ন মনের মন মানসিকতা আর হইতে পারে না, ঠিক কিনা? এগুলা করবেন না। আমি আল্লাহর হস্তে বলি, আল্লাহর হস্তে বলি, এদের পেটটা বড় দামি, এই পেটটা বহু পুরুষে দেখবে, এটার মধ্যে আল্লাহর সন্তান আসবে না। আজকে এর চেয়ে কি হইতে পারে? কি মেয়েগুলো হইল আপনার আমার আজকে মেয়েগুলোরা আর এরা বঙ্গবন্ধুগুলা পুরুষেরা পুকুরে দায়িত্বে গিয়ে দেখতেছে। এর চেয়ে নোংরা বের কোনো কিছু হইতে পারে? আমি আল্লাহর হস্তে হয়ে যাই, একটা সুন্দর কইরা প্রয়োজনে ঘরের মধ্যে একটা গোসলখানা বানাইবে। যদি ফাঁকা হইরা না পারো টিন দিয়ে গোসলখানা বানাই।